আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার কুনাপাড়া ডেমরার থানার কুনাপাড়া এই একটা পাঁচতলা বাসার ছাদের উপর দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে একটা পরে অনেক ফুল গাছ, পেঁপে গাছ আছে। এই কৃষিগুলির বাসার ছাদের উপরে আমার সাথে শহীদুল আছে, আর তারপরে মেহেদি আছে। আমরা এখানে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলমিনের যে সমস্ত নির্দেশনা বা আদেশ কোরআনে আসছে, হ্যাঁ, এই আদেশগুলা পালন না করলে যে অপরাধ হয়, সে অপরাধ কিন্তু সেই পাপ কিন্তু তওবা পড়লে মাফ হয় না। আদেশ এবং নিষেধ, আদেশ অমান্য করলে যে অপরাধ হয় সেটা কিন্তু তওবা পড়ার মাধ্যমে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই মেয়েদের। আর নিষেধ অমান্য করলে, নিষেধ অমান্য করে সে কাজটা করে তওবা পড়ে ফিরে আসা যায়। যেমন কি আদম আলাইহিস সালাম নিষেধ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করেছিল। সে নিষেধ অমান্য করার কারণে সে তওবা পড়ে আবার মাপ পেয়েছে। কিন্তু ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে সে কিন্তু যে অপরাধ করলো সেটার আর তওবা পড়ার কোনো সুযোগ নেই, কারণ আদেশ বাস্তবায়ন না করা পর্যন্ত তো তোমার ওই অপরাধের তওবার মাধ্যমে সমাধান হচ্ছে না। বুঝতে পারছো কথা? জি। তাহলে আল্লাহ পাকের আদেশ এটা পালন করাই লাগবে। সেই ক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম যে আল্লাহ পাকের আদেশ হচ্ছে তোমরা সালাত কায়েম করো। তো সালাত কায়েম করছো, এটা আল্লাহ পাকের আদেশ, এটা পালন করতে যাই সবাই একমত হচ্ছ। কিন্তু যখন তোমাকে বলা হইলো আল্লাহ আদেশ করলো ওয়াসজুদুলি আদাবা, আদমের নিমিত্তে সেজদা, এইটা তো পালন করছো না। জি, যে আল্লাহ পাক সালাত কায়েম করতে বললো, তোমরা দৌড়ি মসজিদে যাই সালাত কায়েমের উদ্দেশ্যে যাচ্ছ। সালাত কায়েম হোক বা না হোক, দৌড় তো দিচ্ছ মসজিদে আল্লাহর আদেশ পাই, তাই তো? কিন্তু আল্লাহ তো আদেশ করলে ওয়াসজুদুলি আদাবা, আদমকে সেজদা করো। তাহলে এখানটা কেন তোমরা গাফিলতি করছো? আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের আদেশ সালাত কায়েম করা, ওটা যেমন তোমার জন্য জরুরি। আল্লাহ পাকের আদেশ আদমকে সেজদা করা, এটা তেমন জরুরি। যারা আল্লাহ পাকের একটা হুকুম পালন করে আর একটা করে না, তারা একটা হুকুম অমান্য করার কারণে এই ইবলিস আজীবনের জন্য কাফের হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত, আদমকে সেজদা না করে ইবলিস আজীবনের জন্য কাফের হয়ে গেছে। আজকে যারা আদম কবে আল্লাহকে সেজদা করা নিয়ে তাল বাহানা করছে, বলছে ওইটা শিরক। আচ্ছা, আল্লাহ কখনো শিরকের হুকুম করে নাকি? বরং আল্লাহ তো নিষেধ করেছে যে শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। সূরা বাকারার 48, সূরা নিসার 48 নম্বর আয়াত। আর শিরক সবচেয়ে বড় জুলুম, সূরা জুমার 65 নম্বর আয়াত। আর শিরক করলে ঈমান কলুষিত হয়। হ্যাঁ, শিরক করলে ঈমান কলুষিত হয়। এই জন্য আল্লাহ বলছে শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। আর আল্লাহ কখনো শিরকের হুকুম করে নাকি? না না। আল্লাহ আদমকে সেজদা করার হুকুম ডাকা আল্লাহর হুকুম। তাই আল্লাহর হুকুমকে তুমি শিরক বলছো, তুমি কি আল্লাহর বিরোধী আরেকটা শয়তানের দল? তাহলে শয়তানের কথা মতন তুমি মানুষকে প্রবঞ্চনা করছো যে আদম সেজদা শিরক। আসলে আদম সেজদা করা শিরক নয়, কারণ ওটার এক নম্বর লজিক হচ্ছে, যুক্তি হচ্ছে, আদম সেজদা যদি শিরক হইতো তো ওখানে আল্লাহ ফেরেশতাদের দিয়ে হুকুম করাইতো না। তোমার মানুষকে করা শিরক, কিন্তু আদম আল্লাহর প্রতিনিধিকে করা তো শিরক নয়। আল্লাহর প্রতিনিধি যিনি হবেন তিনি তো সাধারণ মানুষ আর থাকছে না। একজন মানুষ আর একজন মানুষকে কখনো সেজদা করে না, করাও বৈধ নয়। কিন্তু একজন সাধারণ মানুষ, ওই রসুল আল্লাহর প্রতিনিধি, তাকে সেজদা করার বিধানটা আল্লাহর হুকুম, কাজে এটা শিরক নয়। আর এটা শিরক না হওয়ার লজিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহর হুকুম, আরেকটা আল্লাহর খেলাফত, আরেকটা আল্লাহ পাকের চেহারা, ওখানে আল্লাহ পাকের স্বয়ং উপস্থিতি। তাহলে যেখানে আল্লাহ পাকের নিজ রূপে মানুষ তৈরি করলো, নিজে আল্লাহর রূহ প্রকার করলো,
নিজে সেখানে হুকুম দিচ্ছে, সেখানে নিজে তার প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য আদম সেজদা নামের সাবজেক্টে আমার কি বলছে, এটা তো আল্লাহ পাকেরই ইচ্ছা। ইবলিস হয়ে আল্লাহ পাকের হুকুম আদম সেজদার মাধ্যমে আল্লাহর প্রতিনিধি প্রতিষ্ঠিত করার আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করার জন্য সেই সেজদা করল। তাহলে এইটারে যারা বলছে শিরক, আসলেই তারা শয়তানের অনুসারী, শয়তানের প্ররোচনায় ওটারে শিরক বলছে। তোমরা যে শয়তানের থেকেও তো খারাপ, যারা যারা আদম আদম সেজদাকে সে শিরক বলছে, তারা তো শয়তানের থেকেও বেশি খারাপ গুমরাহি। তো বলো বেশি খারাপ, তার প্রমাণ কি? শয়তানকে যখন বলা হলো এই ইবলিস তুমি কেন সেজদা করলে না তার আদমকে, তখন তো সে বলে নাই তো এই যে এটা শিরক। যদি শিরক বলতো তাহলে তোমরা যেমন শিরক বলছো, ইবলিস শিরক বলছে, অপরাধের দিক থেকে দুইজনই সমানে সমান হইতে। তোমরা শিরক বলছো, বরং ইবলিস তো শিরক বলে নাই, তাই তো? শিরক না বলাই, আর তুমি যেটারে শিরক আল্লাহ বলে নাই, যে সেজদাটা শিরক ইবলিসও বলে নাই, সেই সেজদাটা শিরক বলছো যারা যারা, তারা আল্লাহ পাকের লানত প্রাপ্ত এবং শয়তানের থেকে বেশি পরিমাণ অপরাধী। তাহলে বলবা যে মানুষের হুকুমটা না করে ফেরেশতাদের করলো কেন? ফেরেশতাদের ছাড়া তো ওখানে ফেরেশতারাই তো বেশি দ্বিমত পোষণ করছে। আদম সেজদার সময়, আদমকে তৈরি করার সময় ফেরেশতারা দ্বিমত পোষণ করছে না? যদি স্পেসিফিকভাবে ফেরেশতাদের নাম উল্লেখ না করতো, এই আদম সেজদার সময় ফেরেশতারা দ্বিমত পোষণ করতো। এই জন্য আল্লাহ পাক যেন ফেরেশতারা দ্বিমত পোষণ না করতে পারে, তাই ফেরেশতাদের নাম উল্লেখ করেছে। তাই বলি এটা শুধু ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ এমনটি বুঝলে মূর্খের মতন বুঝ হবে। যদি ওটা হইতো তাহলে ইবলিস তো ফেরেশতা না, সে তো জিন জাতীয়, সেখানেও লানত পাইল। সূরা কাফের 50 নম্বর আয়াতে ইবলিস জিন জাতীয়। তারপরেও দেখা যাচ্ছে ইউসুফকে সেজদা করল, ইউসুফের 11 ভাই পিতামাতা, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। তো সেখানে তো জিন ফেরেশতা না, মানুষই মানুষকে করলো, কথাটা এরকম না। তাহলে মানুষই মানুষকে সেজদা করে নাই, বরং মানুষ আল্লাহ পাকের রসুল, আদম রসুল, আদম আল্লাহর প্রতিনিধি, ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী, আল্লাহ রসুল, এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এবং আল্লাহ রসুল, এই সমস্ত রিসালাত প্রাপ্ত রসুলগণকে সেজদার বিধান আছে। এটা সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষ, আমানু মানুষ, ওই রিসালতের মাধ্যম দিয়ে যে রসুল পাপ ছিল সেখানে স্যালেন্ডার করে এই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার একটা ঠিকানা করা হয়েছে। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সেজদা করিনি এটাকেও প্রমাণ করে, তাহলে আদম নবীকে সেজদা করেছে, ইউসুফ নবীকে সেজদা করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করিনি, তাহলে মর্যাদাগতভাবে, পদ্ধতিগতভাবে, নবুয়তিভাবে মোহাম্মদের মর্যাদা ইউসুফের থেকে কম হয়ে যায় না গো নাকি? তা তো হবে না। যে ইউসুফ নবীকে তার ভক্ত সেজদা করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই তার ভক্ত সেজদা করছে। আমরা সেই সেজদাকার আদম সেজদাকারীর নবীর অনুসারী। সেই ইউসুফ নবী, আদম নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে মুসলমান ধর্মটাই হচ্ছে আদম সেজদা। আদম সেজদা বাদে যে ধর্মটা থাকে সেই ধর্মের নামটা কি হবে গো? আদম সেজদা করাটা যদি ইসলাম হয়, এটা আল্লাহ পাকের পছন্দের ধর্ম, তাহলে আদম সেজদা বাদে যে ধর্মটা তোমাদের আছে ওই ধর্মটা ইবলিসের ধর্ম, এজিতির ধর্ম। এজিতির ধর্ম পরিত্যাগ করে আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে প্রকৃত মোহাম্মদ ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।